প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের আলোচনার বিষয় হচ্ছে হার্ড এবং হার্ডবি এর মধ্যে যে পার্থক্য রয়েছে সেটি নিয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। আই হোপ এই ভিডিও দেখার পরে আপনাদের সমস্ত কনফিউশন দূর হয়ে যাবে। প্রথমে দেখেন হার্ড। হার্ড অর্থ হচ্ছে কঠিন অথবা শক্ত। এটি হচ্ছে অ্যাডজেক্টিভ। এটি বাক্যে ভার্বের পরে বসে এবং নাউন অথবা প্রোনাউন সম্পর্কে তথ্য প্রদান করে। তো দেখেন, উদাহরণ দেখেন, দ্য ম্যাথ ইজ হার্ড। অঙ্কটি কঠিন। তো হার্ড হচ্ছে অ্যাডজেক্টিভ এবং এটি ম্যাথ বা নাউন সম্পর্কে তথ্য প্রদান করেছে। দ্য ডায়মন্ড ইজ আ হার্ড মেটাল, অর্থাৎ হীরা একটি কঠিন ধাতু অথবা পদার্থ। তো দেখেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হার্ড হচ্ছে অ্যাডজেক্টিভ এবং এটি ডায়মন্ড বা নাউন সম্পর্কে তথ্য প্রদান করেছে। দ্য আয়রন ইজ আ হার্ড মেটাল। লোহা একটি কঠিন ধাতু অথবা পদার্থ। হার্ড হচ্ছে অ্যাডজেক্টিভ এবং এটি আয়রন বা নাউন সম্পর্কে তথ্য প্রদান করেছে। ইট ইজ আ হার্ড মেটাল। এটা একটি কঠিন ধাতু অথবা পদার্থ। তো দেখেন, হার্ড হচ্ছে অ্যাডজেক্টিভ এবং এটি ইট বা প্রোনাউন সম্পর্কে তথ্য প্রদান করেছে। হার্ডবি। হার্ডবি অর্থ হচ্ছে কদাচিৎ অথবা কমই। এটি হচ্ছে অ্যাডভার্ব। এটি বাক্যে মেন ভার্বের পূর্বে বসে এবং ভার্ব সম্পর্কে তথ্য প্রদান করে। তো দেখেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, উদাহরণ দেখেন, হি হার্ডবি কামস টু আওয়ার হাউস। সে কমই আমাদের বাড়িতে আসে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হার্ডবি কিন্তু নেগেটিভ হিসাবে কাজ করে থাকে, এই জন্য বাক্যে কিন্তু নট বসানো যাবে না। অর্থাৎ আপনারা যদি মনে করেন এখানে ডাজ নট বসাবেন, হ্যাঁ, এই বাক্যে ডাজ নট বসাবেন বা অথবা ডিড নট বা নেগেটিভ করবেন বাক্যটিকে, আপনারা কিন্তু করতে পারবেন না। ওকে, বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন। যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সেই হিসাবে যদি ডাজ নট বসাতে চান তবে আপনারা বসাতে পারবেন না। অর্থাৎ হার্ডবি যখন কোনো বাক্যে বসানো হয় তখন সেই বাক্যে নট বসানো যাবে না, এটাই হচ্ছে মেন কথা। ওকে, তো দেখেন এখানে মেন ভার্ব হচ্ছে কামস এবং এর পূর্বে কিন্তু হার্ডবি বসানো হয়েছে। হি হার্ডবি ড্রিঙ্কস কফি। সে কমই কফি পান করে। অর্থাৎ কফি পান করে ঠিক আছে, কিন্তু কমই করে বা খুব একটা বেশি করে না, এরকম সেন্সে কিন্তু বোঝানো হয়েছে, অর্থাৎ নেগেটিভ বোঝানো হয়েছে বাক্যটি দিয়ে। তামিম হার্ডবি লাভস হার। তামিম তাকে কমই ভালোবাসে বা খুব একটা বেশি কিন্তু ভালোবাসে না, এরকম কিন্তু বোঝানো হয়েছে, অর্থাৎ নেগেটিভ সেন্সে বোঝানো হয়েছে। হি ইজ হার্ডবি ইটিং রাইস। সে কমই ভাত খাচ্ছে। তো দেখেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে কিন্তু সাহায্যকারী ভার্ব কিন্তু ইজ এবং মেন ভার্ব কিন্তু ইটিং। ওকে, অর্থাৎ যখন সাহায্যকারী ভার্ব এবং মেন ভার্ব থাকে তখন দুটির মাঝখানে কিন্তু হার্ডবি বসে। তো সেই হিসাবেই কিন্তু এখানে বসানো হয়েছে। অর্থাৎ সে কমই ভাত খাচ্ছে, অর্থাৎ কমই ভাত খাচ্ছে বলতে বোঝানো হয় সে ভাত খায়, হ্যাঁ, বা ভাত খাচ্ছে কিন্তু কমই খাচ্ছে বা খুব একটা বেশি খাচ্ছে না, এরকম কিন্তু বোঝানো হয় এবং নেগেটিভ সেন্সেই কিন্তু এই বাক্যটি রয়েছে। অর্থাৎ হার্ডবি দিয়ে নেগেটিভ বোঝানো হয়, বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন। হার্ডবি অ্যানি, অ্যানিওয়ান, অ্যানিবডি, অ্যানিথিং অ্যান্ড এভার এর পূর্বে বসে। তো দেখেন এখানে উদাহরণ দেখেন, দেয়ার ওয়াজ হার্ডবি অ্যানিথিং টু ইট। খাওয়ার মতো তেমন কিছু ছিল না। ওকে, খাওয়ার মতো তেমন কিছু ছিল না, এর মানে বোঝানো হয় খাওয়ার মতো ছিল, মানে কিছু ছিল, হ্যাঁ, কিন্তু তেমন কিছু ছিল না, অর্থাৎ নেগেটিভ সেন্সে কিন্তু ব্যবহার করা হয়েছে হার্ডবি। বিষয়টা মাথায় রাখবেন এবং দেখেন এখানে এই যে অ্যানিথিং রয়েছে, এই অ্যানিথিংয়ের পূর্বে কিন্তু হার্ডবি বসানো হয়েছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আই হোপ আপনারা বুঝে গেছেন। এরপরে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের কমেন্টে উত্তর দেওয়ার। বেস্ট অফ লাক, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।